তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকেও চলে আসলাম একটা দারুণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই চমৎকার, এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন একসাথে অনেক কাজ, অর্থাৎ যে কাজগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয়, আমাদের অফিসিয়াল যাবতীয় কাজ করতে প্রতিনিয়ত প্রয়োজন হয়। সেই কাজগুলো যদি আমরা আমাদের হাতের মোবাইল দিয়েই করতে পারি তাহলে কতই না চমৎকার হয়। আমি আজকে দেখাবো, অলরেডি থাম্বনেল টাইটেল দেখে কিছুটা ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটা কেমন হবে। তারপর আমি একটু বলি যে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে। প্লে স্টোর থেকে প্লে স্টোর সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো CAM স্ক্যানার। দেখেন এখানে অলরেডি আছে ক্যাম স্ক্যানার, এটাকে দিব। ক্যাম স্ক্যানার দিলে নিচেই দেখুন এইটা যেটা আছে নিচেরটা, এটা অলরেডি আমার ইনস্টল আছে, ইনস্টল দেখাচ্ছে, এই জন্য আমি আর ইনস্টল করবো না। তাহলে এখান থেকে কেটে বের হয়ে যাবো, আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করার পরে ক্যাম স্ক্যানার, ওকে ক্যাম স্ক্যানার ক্লিক করবো। দেখুন ওপেন হওয়ার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস সামনে আসবে। ওকে, এখন এই ক্যাম স্ক্যানার থেকে আপনারা পিডিএফ করতে পারবেন, কোনো ফাইলের যদি ছবি তোলা থাকে সেটিকে পিডিএফ করতে পারবেন, সেটিকে স্ক্যান করতে পারবেন, স্ক্যান করে পিডিএফ করতে পারবেন, ডক ফাইল থেকে পিডিএফ করতে পারবেন, পিডিএফ থেকে ডক ফাইল করতে পারবেন, পিডিএফ এডিট করতে পারবেন, আদার্স অর্থাৎ A to Z এই ক্যাম স্ক্যানার থেকে করা যায় না এমন কোনো কাজ নেই। অফিসিয়ালি এমন কোনো কাজ নেই যে ক্যাম স্ক্যানার থেকে করা যায় না। তাই আজকের এই ভিডিওটি খুবই চমৎকার এবং খুবই ইন্টারেস্টিং হবে। আমরা স্ক্যান করবো আমাদের, অর্থাৎ একটা ফাইলের ছবি, অর্থাৎ একটা পেজের ছবি আমরা কিভাবে স্ক্যান করবো। ওকে, তাহলে প্রথমে স্ক্যান করার জন্য আমরা চলে যাব এখানে। সরাসরি আপনি এইখানে যে ছবি তুলে আপনি স্ক্যান করতে পারবেন, কিন্তু আমার ছবি যেহেতু তোলায় আছে সেহেতু এইখান থেকে যে উপরে দেখুন এখানে এখানে আসছে, এটা কর্নারে আছে, দেখেন এই যে ইম্পোর্ট ইমেজ, এখানে ক্লিক করব। হ্যাঁ, একটা পেজ নিলাম আমি, পেজটা দেখুন সাধারণ একটা পেজ, এটি কিন্তু এখন এই যে অটো ক্রপে নিয়ে নিচ্ছে। আমার অটো ক্রপ দেওয়া আছে, এখান থেকে আপনার অটো ক্রপ ক্লোজ করতে পারবেন। এই যে আমার এখানে অটো ক্রপ আছে, আমি অটো ক্রপ শর্ট করে নিলাম। এখানে অটো ক্রপ আছে, আপনি অটো ক্রপ অফ করে নিতে পারবেন, লেফট রাইট ঘোরাইতে পারবেন, জুম করতে পারবেন, নেক্সট দিতে পারবেন। ওকে, এখন আমি এখান থেকে আমার ক্রপ ঠিক হয়ে গেছে, ছোট করতে আছে, আমি নেক্সট দিলাম। দেখুন বন্ধুরা, হ্যাঁ, সুন্দরভাবে এটা সেভ করার পরে আরো ক্লিয়ার হবে, তো সুন্দরভাবে আপনার স্ক্যানিং হবে। অর্থাৎ পিডিএফ করার জন্য যে আপনি কল্পনারও বাইরে, এখান থেকে বিভিন্ন এই যে মানে এখান থেকে এখান থেকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন কালার, এই যে কালার দিতে পারবেন। আমি প্রথমে নো শ্যাডোতেই রাখবো, প্রথমটাই রাখবো। প্রথমটাতে রাখবেন এই যে অরিজিনাল, দেখেন অরিজিনালটা কেমন, দেখেন বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাবেন অরিজিনালটা কেমন। আর আমি এই যে স্ক্যান করছি এটা আবার কেমন, এটা সেভ করার পরে আরো ক্লিয়ারলি আসবে। তাহলে ওকে, আমি এই যে টিক চিহ্নতে ক্লিক করব। ওকে, টিক চিহ্নতে ক্লিক করব, দেখেন সেভ হয়ে গেছে। ওকে বন্ধুরা, দেখুন ক্লিয়ার, দেখেন কতটা ক্লিয়ার, দেখেন কতটা ক্লিয়ার, কতটা ক্লিয়ার, দেখেন আমি সব। এরপরে কর্নার থ্রি ডট অপশন আছে, থ্রি ডটে ক্লিক করলে এখানে আপনি সমস্ত এখানে সেন্ড টু পিসিতে সেন্ড করতে পারবেন, রিনেম নতুন নাম দিয়ে সেভ করতে পারবেন। একবারে হচ্ছে আপনি লক করতে পারবেন, এখানে পিডিএফ সেটিংস করতে পারবেন, ট্যাগ করতে পারবেন, আদার যাবতীয় যত অপশন ফাংশন গুলো এখানে আছে। আপনি সেভ করতে হলে, আপনার গ্যালারিতে সেভ করতে হলে প্রথমে এটা কি করবেন, এটা নিয়ে বড় করে এরপরে ক্লিক করবেন, এটা করে আরেকবার ডাবল ক্লিক করবেন। এখানে দেখুন নতুন আসছে, এখানে ডান পাশে আছে সেভ টু অ্যালবাম, দেখুন এখানে আছে সেভ টু অ্যালবাম। আপনি সেভ টু অ্যালবামে ক্লিক করলে আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, একটা পেজ পিডিএফ, আমি এই পেজটা পিডিএফ আকারে কাউকে দিব। তাহলে আপনি এখান থেকে কি করবেন, পিডিএফ আকারে কিভাবে করবেন, এখান থেকে খেয়াল করুন, এটাকে আপনি ওয়ার্ডে নিতে পারবেন। অর্থাৎ আপনি এটাকে ওয়ার্ডে নিতে পারবেন, ওয়ার্ড। আপনি এটাকে কিভাবে ওয়ার্ডে নেবেন, এখানে দেখুন নিচে নিচে দেখুন 2 নম্বর অপশনটা, এখানে কি আছে, ওয়ার্ড টু ওয়ার্ড। আপনি এটাকে আবার এই যে স্ক্যান করে ওয়ার্ডে ব্যাক করে নিতে পারবেন, একেবারে এমএস ওয়ার্ডে। দেখুন ম্যাজিক,
এটা ম্যাজিকের মতো, ক্যামেরা স্ক্যানার ম্যাজিকের মতো কাজ করে। দেখুন বন্ধুরা, এটা আমার ওয়ার্ডে চলে গেছে, দেখেন। এখানে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, আপনি এখান থেকে অলরেডি এডিট করতে পারবেন, যে আমার ওয়ার্ডে চলে গেছে। কত ম্যাজিক না, পুরো ম্যাজিক, দেখেন। এটা আমার ওয়ার্ডে চলে গেছে, এখান থেকে আপনি ওয়ার্ড করতে পারবেন। ওকে, আমাদের ব্যাকে আসবো, আবার এবার পিডিএফ আসলাম। এখন এটা আমার সেভ আছে অলরেডি। এখন দেখেন, এখান থেকে আমি পিডিএফ করতে পারবেন, এখান থেকেই ডাইরেক্ট পিডিএফ করতে পারবেন। এখন পিডিএফটা কিভাবে করবেন, ডাইরেক্ট পিডিএফ সেভ করতে পারবেন। অর্থাৎ দেখবেন এখান থেকে এই যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার পিডিএফ, আপনি ওই শেয়ার পিডিএফ এ ক্লিক করবেন। আমি হোয়াটসঅ্যাপে আপনার নিজের হোয়াটসঅ্যাপে আপনি এখান থেকে, আমি আমার এই যে এখান থেকে এই যে এনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, দেখেন পিডিএফ আপনার হোয়াটসঅ্যাপ হবে। দেখেন এখানে আমি লিখে দিতে পারি যে ABC, জাস্ট ফাইল আকারে, এটা কিন্তু ওকে, এটা কিন্তু পিডিএফ আকারে হয়েছে। এখানে কিন্তু অলরেডি সে পিডিএফ আকার করে, দেখেন এখানে সে যখন পাবে, অর্থাৎ কাউকে আপনি সেন্ড করবেন, এটা কিন্তু পিডিএফ আকারে সেন্ড হবে, আপনি পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি এটা এডিট করবেন কিভাবে, দেখেন বাম পাশে প্রথম ফাংশনটা এখানে আছে এডিট, আপনি এডিটে ক্লিক করবেন। ওকে, এডিটে ক্লিক করবেন, এখানে এডিটের বিভিন্ন অপশন আছে, এডিটের বিভিন্ন অপশন, এরপরে আপনি এখানে এডিট টেক্সট, এই লেখাগুলো এডিট করবেন কিভাবে, এখানে এডিট টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে দেখেন এটা অলরেডি আপনার এডিটে চলে যাবে, পিডিএফ থেকে অলরেডি আপনি এডিট করতে পারবেন। ওকে, দেখেন এডিটের কিছু সিস্টেম চলে আসছে। এখন আপনি কোনটা এডিট করতে চান, মনে করেন আপনি এটা এডিট করবেন, তাহলে আপনি এখান থেকে যে টেক্সট, এডিট টেক্সট, এগুলা আপনি এখান থেকে এডিট করবেন। মনে ধরেন আপনি এইটুকু এডিট করবেন। ওকে, এটুকুর পরে ক্লিক করে দেখেন ম্যাজিক, এখানে আপনি মনে করেন এখানে ওয়াই ডাবল এল হবে না, জাস্ট একটা এল হবে, একটা ওয়াই। সাপোজ আমি বোঝানোর জন্য এটা দিচ্ছি, আপনি এটা দিয়ে এখানে সেভে দিলে আপনার ক্লিয়ার, এখানে এডিট হয়ে যাবে। আপনি এখানে অল, অর্থাৎ ক্যামেরা স্ক্যানার থেকে আপনি যাবতীয় সব কাজ করতে পারবেন। আমি এখন ব্যাকে চলে যাচ্ছি। ওকে, ফোনে ব্যাকে চলে যাচ্ছি। এখন আপনি যদি কোনো জিনিস মুছতে চান, অর্থাৎ ওয়াটারমার্ক, মোছার তো আছেই, ওয়াটারমার্ক অ্যাড করতে চান, তাহলে দেখেন এখানে একবার ডান পাশে কর্নার আছে অ্যাড ওয়াটারমার্ক, দেখেন এখান থেকে আপনি পুরো পেজে আপনি ওয়াটারমার্ক করতে পারবেন। মনে করেন আপনার নাম ABC, জাস্ট কনফার্ম। এখন এটাকে আপনার সাইজটা, এটার আকারটা কেমন হবে, আকারটা অবশ্যই আমি বড় করবো। কোথায় দিবেন, আমি মাঝখানে দিব। পুরো ম্যাজিকের মতো কাজ করে। এখানে দেখেন, এখানে আপনার পুরো পেজ জুড়ে ওয়াটারমার্ক হয়ে গেছে। এইভাবে আপনি 1 পেজ, 2 পেজ, 10 পেজ, 1000 পেজ, লক্ষ পেজ, কোনো সমস্যা নেই, এভাবে আপনি ওয়াটারমার্ক করে প্রিন্ট দিতে পারবেন। ওকে বন্ধুরা, এভাবে আপনি এখানে ডান দিলে আপনি এটা ওয়াটারমার্ক হয়ে গ্যালারিতে সেভ হয়ে যায়। আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন, এখানে ফিল্টার আছে, এরপরে অনেক কিছু ফিল্টার আছে গ্যালারি দেখে। এখানে কালারের আপনি অনেক ফিল্টার করতে পারবেন। এই যে ABC এটা অনেক ফিল্টার আছে, প্লাস আপনার এই যে ইসের ফিল্টার গুলো আছে, আপনার ফন্টের ফিল্টার গুলো আছে, ফন্টের পেজের কালার গুলো আছে। এখানে আপনি চাইলে যেটা দিবেন সেটাকে টিক দিলে আপনাকে ফিল্টার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরা স্ক্যানার থেকে কিভাবে আপনারা একটা সিভির উপরে, মনে ধরেন আমি একটা সিভির ডাউনলোড করছি আমার বিডি জবস থেকে, এখানে উপরে লেখা আসতেছে পাওয়ারড বাই বিডি জবস, এটা আমি কিভাবে মুছবো, অথবা আমার এক্সট্রা কিছু লেখা আছে যেটা আমি মুছে দেওয়ার দরকার, সেটা আমি কিভাবে মুছবো। তাহলে আপনার ক্যামেরা স্ক্যানার থেকে খুব সহজে এটা মুছতে পারবেন। এখানে দেখুন নিচেই, অর্থাৎ নিচে দেখুন স্মার্ট ইরেজার নেন, স্মার্ট ইরেজার, দেখুন এই যে স্মার্ট ইরেজারে আমি ক্লিক করলাম। ওকে, স্মার্ট ইরেজারে ক্লিক করার পরে আমি এটাকে জুম দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন স্ট্রোক, এটাকে আপনি সম্পূর্ণ ফুল করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি ম্যাজিক একটা ক্লিক করে অলরেডি এর পরে ক্লিক করবেন, দেখেন এইভাবে করার পরে ওকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, ম্যাজিক, এটা একটা জাস্ট ম্যাজিক। আপনি দেখেন আপনার কিন্তু চিহ্নটা আর নাই, অর্থাৎ ওই লেখাটা আর নাই। এখান থেকে আপনি যে কোনো লেখা, যে কোনো এক্সট্রা লেখাটা আপনি এভাবেই
মুছে ফেলতে পারবেন। তাহলে এবার আপনি এখান থেকে উপরে ডান পাশে কর্নারে আছে সেভ অপশন দিবেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি পিডিএফ এ করতে চান, আপনি পিডিএফ দেখাচ্ছে, পিডিএফ করছেন, পিডিএফ সেভ করবেন। ঠিক আছে, আপনি ডক ফাইলে রাখতে গেলে ডক ফাইলে রাখবেন। ওকে, এখানে সব ফাংশন গুলো আমি দেখাই দিচ্ছি অলরেডি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।